আবার পাশের কলেজের একটা ছাত্র সংগঠনের ছেলেদেরকে 5 লাখ 10 লাখ টাকা দিছে, দিয়া পোলাপান পিটানোর জন্য ভাড়া করছে। তো পোলাপান পিটানোর জন্য ভাড়া করছে, পরে 2 কলেজ একসাথে হয়ে গেছে, আর 35 জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ আবার একসাথে হয়ে এসে মিছিল করছে। কি একটা বিশাল নেপোলিয়ন বোনাপার্টের মতো যুদ্ধ করতেছে, বিশ্ব বিজয় করবে। বাংলাদেশে এখানে মানে কে বিজয়ী হবে, এই মুকুটটা কার গলায় যাবে? একজন মারা গেছে, সেই মারামারিকে কেন্দ্র করে 3টা 4টা কলেজ একেবারে ধ্বংস হয়ে গেছে। কি মোল্লা কলেজ একটা শুনলাম, তার প্রিন্সিপাল বলেছে 60 কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে। বাকি 2টা কলেজের কথা না হয় সরকারি কলেজের জন্য কেউ আলোচনা করে নাই, ওই হাসপাতালটা। তাহলে এটা করতে হচ্ছে কেন? কারণ এই যে ন্যূনতম দাবিগুলোকে অ্যাড্রেস করবার কোনো মেকানিজম রাষ্ট্রের নাই। এই রাষ্ট্রকে বারবার কেন মিছিলের পরিণত করতে হচ্ছে, বাধ্য করতে হচ্ছে, মিটিং করতে হচ্ছে, জিম্মি করতে হয়, রাস্তা আটকাইতে হয়, 7 রাস্তা, তেজগাঁ, এটা সেটা সবকিছু আটকাইয়া দিয়ে দাবি করতে হয় রাষ্ট্রে। অথচ দেখেন প্রধান উপদেষ্টা গতকালকে, আমি একটা ডোমেস্টিক ফ্লাইটে আসছি, ঢাকা শহরের এয়ারপোর্ট কেন্দ্রিক পুরো স্টাক হয়ে গেছে। ইস্ট তিমুরের প্রধানমন্ত্রী না প্রেসিডেন্ট আসছে আমাদের বিজয় দিবস উপলক্ষে, তাকে রিসিভ করতে প্রধান উপদেষ্টা গেছে। ইস্ট তিমুরও একটা দেশ, সেই দেশের একটা প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট বাংলাদেশে আসবে, তার জন্য প্রধান উপদেষ্টাকে কেন এয়ারপোর্টে যাইতে হবে উইথ টোটাল ভিআইপি প্রোটোকল? মানে আপনার সাথে ব্যক্তির সম্পর্ক, আপনি নোবেল পুরস্কার পাইছেন, সেও পাইছে, সো হোয়াট? আপনি রাষ্ট্রের 20 কোটি মানুষকে জিম্মি করে ফেলবেন? তাহলে এই যে ব্যক্তির সম্পর্ক, পরিবার, রাষ্ট্র, দল, সরকার, কোন সম্পর্কটা কোন জায়গাতে সীমানা টানতে হবে, এইটা এই রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের এই কমন সেন্স গভর্নেন্স যে রুলস, এটা তাদের কাছে নাই, পরিষ্কার না। যেই ফ্লাইটটাতে আমি আরো 1.5 ঘন্টা আগে আসার কথা ছিল, সেই ফ্লাইটটাতে যেখানে আমার 10টা একটা 10:30টা একটা প্রেস মিটিং করার কথা ছিল একটা টক শোতে, আমি ঢাকা এসে পড়ছি 12টা। আমি না হয় আমার কোনো গুরুত্বপূর্ণ কাজ ছিল না, ডাক্তারের কাছে যাওয়া লাগতো, এরকম রুগীও তো আসছে ফ্লাইট, গ্রাম থেকে আসছেন, গুরুত্বপূর্ণ মিটিং ছিল, 2 ঘন্টা থেকে রাতের ট্রেনে বাসে চলে যাবেন, এমন মানুষও ছিল। এই মানুষগুলোর কষ্টের কি হবে? আমি প্রচুর অ্যাম্বুলেন্স দেখলাম এখানে, একই রকম ট্রাফিকে। আমার না হয় 2টায় বাসায় গেলে সমস্যা নাই, কিন্তু এই যে গাড়িগুলোর অ্যাম্বুলেন্সগুলো যে 2 ঘন্টা আটকে গেল। তাহলে যে কারণে আমরা আগের গভর্নেন্সকে বলেছি যে নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত দরকার, আমরা হাসিনার ফ্যাসিবাদকে ফেরত চাই না, আপনাদের নতুনদের আচরণে খাইসলতের কোনো পরিবর্তন তো দেখতে পাচ্ছি না আমরা। কিভাবে আমরা আপনাদের উপর ভরসা করব? আমরা তো আপনাদের উপর ভরসা করতে চাই, কারণ আপনারা মিছিল মিটিং না করে, লড়াই না করেও আল্লাহর ওয়াস্তে আমাদের বদৌলতে না ক্ষমতায় বসছেন। লড়াই তো আমরা করছি, যাদের বদৌলতে ক্ষমতায় বসছেন তাদের কথা আপনারা ভুলে যান কিভাবে 4 মাসের ব্যবধানে? যে তাদের কিসে কষ্ট হয়, কিসে লাভ হয়। আপনি একটা ডেপুটি সেক্রেটারিকে পাঠিয়ে দিতেন একটা গাড়িতে করে, আপনার যাওয়ার প্রোটোকল এবং আসার প্রোটোকলটা চিন্তা করেন। 4টা ঘন্টা ঢাকা শহরের মতো একটা ব্যস্ত জায়গা, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিআইপি রোড স্টাক হয়ে গেছে। তাকে বলছি যে 42 বিসিএস এ যে সকল ভাই বোনরা টিকে গেছেন, 43, 44, 45, 46, 48, 49 এর নাটক না করে ইমিডিয়েটলি দেশের স্বার্থে একটা প্রসেস ফলো করে 2 থেকে 3 মাসের ভিতরে তাদেরকে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করেন। এবং আমি যে জেলাতে গিয়েছি গতকালকে, সেই জেলার স্বাস্থ্য কমপ্লেক্সে 19 জন ডাক্তার থাকার কথা, মাত্র 3 জন আছেন, এবং তারাও ঠিক মতো ডাক্তারি করেন না। এই দায় কিন্তু আপনাদের, কারণ এই 1900 ডাক্তার রেডি হয়ে আছে ওই গ্রামের মানুষগুলোকে চিকিৎসা দেওয়ার জন্য, তাকে আপনি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করছেন শুধুমাত্র আপনার একটা ভুল পলিসির কারণে। অতএব আমরা পরিষ্কার করে বলছি যে রাষ্ট্রের সেবা